গুড ইভিনিং গাইস সবাইকে। তো দেখতে পারছো আমি আজকে ওই ভক্তিদার সঙ্গে গেছিলাম মেলাবাড়িতে অষ্টমী স্নান আজকে। তো ওর সঙ্গে আমি একটু গেলাম। প্রচণ্ড রোদ করছে, রোদের জন্য দেখতে পারছো ছেলে ফেলে গাছের উপরে উঠে বসে আছে। করলো স্নান করার পর চলে আসলো ঠাকুরের মন্দিরে, ওইখানে ঠাকুরকে ভেটি দিবে, তার জন্য চলে আসলো মন্দিরে ওইখানে। তো এইদিকে ভেটি নিতে গেল, তার ফাঁকে আমি একটু ঠাকুরের দর্শন করাবো আর হচ্ছে এদিক সেদিক তোমাদেরকে ভিডিও করে দেখার চেষ্টা করব। দেখতে পারছো এইখানে ভেটির জন্য অনেক লোকজন চলে আসছে, ভেটি নিচ্ছে, ঠাকুরকে দিচ্ছে। এদিকে মেলার লোকজন অনেক আসতেছে যাচ্ছে, গলির মাঝখানে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তো আমি এখন যাচ্ছি গলির মাঝখান দিয়ে একা একা। তো ভাবলাম সামন ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে নেই, ভক্তিদার সামনে আছে আমার। করো মেলা। বিভিন্ন কোয়ালিটির পাত্র মেলায় এসেছে তাদের স্বাগত জানাই দত্ত ভ্যারাইটিসের এখনই হয়ে যাবে শুধুমাত্র ব্যস্ত আকা সবাই সবাই পাইছে সাইকেল কই তো আর গেছি লাগবে চলো শুরু হয়ে যাবে আরম্ভ হয়ে যাবে আর নাম্বারি নাম্বারি পুরস্কার হয়ে যাবে এই ঘুরতে নাম্বার আসছে আর সব নাম্বারই খেলবে, সব নাম্বারই আসবে আর সবার মাঠে ধর করবে। আরে 10টা তোর দোকানটা ভাইরাল করে দেবে। ভক্তিদার নাকি প্রচণ্ড খিদে পাইছে, তাই বললো চল আগে দোকানে গিয়ে কিছু খেতে হবে, তারপর মেলা ঘোরা হবে। আগে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম মিষ্টির গলিতে। মিষ্টির গলিতে গিয়ে দেখি অনিলদার দোকান আমাদের। তো অনিলদার দোকানে একটু দাঁড়াইলাম, কথাবার্তা বলতেছি। তার ফাঁকে দেখলাম যে নিতেই জিলেপি ভাজতেছে, খুব সুন্দর লাগলো নিতে জিলেপি। তো দিনের বেলা মেলা আমাদের করা শেষ হইলো, তো এদিক সেদিক ঘোরাঘুরি শেষ হইলো। তো এদিকে দেখলাম প্রদীপ দা আমাদের দোকান লাগাইছে। তো ভক্তিদা বললো যে এখানে যদি ভালো মাছ পাওয়া যাবে, মাছ কিনতে গেল। তো দাঁড়িয়ে আমি একটু ভিউটা নিলাম এইখানকার। হ্যালো গাইস, হ্যালো। আমি দাদার সাথে আসছি এই যে খ্যানের বাড়ি মেলায়। দাদাকে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দেবেন। তো তোমাদের এই যে দিনের বেলা মেলার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমার ফেসবুক পেজ জান পাখি অফিসিয়াল, ইউটিউব চ্যানেল অমর 92 ব্লগস। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো